জানাও, তারপর না হয় আমি বলে দেবো। হ্যাঁ মানে হ্যাঁ, তোমার হয়ে গেলে তুমি জানাও, আমি চলে আসবো। তুমি এখানে? এসেছি এখানে। তুমি? আমিও অফিসের কাজে। হুম বলছি তুমি কি একই কোম্পানিতে আছো? হুম তোমার মনে আছে এই জায়গাটা? হ্যাঁ, এই জায়গাটা ভুলবো কি করে? এখানেই প্রথম তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তাই না? আর তার ঠিক 1 বছর পর আমরা এখানে বেড়াতে এসেছিলাম। হ্যাঁ মানে 2 বছর হয়ে গেল না আমরা দুজন একসঙ্গে নেই। মনে থাকবে না কেন? কি মনে করো কি তুমি আমাকে? কি গো? আরে দূর ছাড়ো তো। এই, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না বললাম। শোনো, আগে আমার চকলেটটা দাও। দাও। এই চকলেটটা, ঋষি, চকলেটটা কার জন্য? কারোর জন্য নয়। মানে আমি যত জানি তুমি চকলেট খাও না, তাহলে এই চকলেটটা কার জন্য? মেবি তোমার জন্য। ও রিয়েলি? তুমি কিন্তু খুব ভালো করে জানো ঋষি চকলেট আমার কত ফেভারিট। আমি কিন্তু সবটা খেয়ে নেবো। খাও না। আচ্ছা, তুমি কি আজ হরস্কোপ দেখেছিলে? কেন? আমি হরোস্কোপ দেখতে যাবো কেন? আমি কিন্তু রোজ দেখি তোমার হরস্কোপ। ওখানে আজকে লেখা রয়েছে তোমার পুরনো কারোর সাথে হঠাৎ করে দেখা হয়ে যাবে। তুমি আবার এসব কোথায় বিশ্বাস করতে শুরু করলে? আমি রোজ দেখি তোমার হরস্কোপ। না, আমি খাবো না। তোমাকে তো আগেই বললাম আমি খাবো না। আচ্ছা, কেন সিনক্রেট করছো? কেন না? জ্বালাতন করো না ঋষি। আমি কালকে এখান থেকে চলে যাব। তোমার যাওয়ার ইচ্ছে হলে যাবে, না হলে তুমি যা ইচ্ছে তাই করো। প্রিয়া, প্রিয়া, আই এম সরি। একটা সামান্য ব্যাপার What? নিয়ে। সামান্য ব্যাপার? সামান্য ব্যাপার নয় ঋষি, ওটা অনেক বড় একটা ব্যাপার ছিল। দুজন মানুষ পাশাপাশি একসাথে এক ছাদের নিচে সারা জীবন কাটিয়ে দিতে পারে শুধুমাত্র বিশ্বাসের ভরসা করে। কিন্তু কিন্তু তুমি আমাকে সন্দেহ করছিলে। আমি তোমাকে সন্দেহ করিনি, তুমি আমাকে সেদিন ভুল বুঝেছিলে। ভুল বুঝেছিলাম? আমি যদি কারোর সাথে পার্টিতে ডান্স করি তাহলে তুমি অশান্তি করতে। It's all about intention. Intention? Intention? Oh really? You mean to say আমার ইন্টেনশন খারাপ ছিল? হ্যাঁ, তুমি এটা বলতে চাইছো? তোমার ইন্টেনশন খারাপ ছিল না। ইন্টেনশন খারাপ ছিল ওই ইডিয়েটটার। ওর তোমার প্রতি ইন্টেনশন কোনোদিন আমি ভালো চোখে দেখিনি, আর সেদিনকেও মেনে নিতে পারিনি। লোক ঋষি, আমাকে নিজে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটা খুব ভালো করে জানি, ওকে? তাছাড়া তুমি যাকে নিয়ে সন্দেহ করছো সে আমার বন্ধু ছিল, সেটা তুমি খুব ভালো করে জানতে। তুমি ছাড়া আমি কাউকে ভাবিনি কোনোদিন, কখনোই না। আমি তো তোমায় কোনোদিন কিছু বলিনি। কোনোদিন কিছু বলেছি?
খালি তোমার কিছু কিছু বন্ধুকে আমি মন থেকে মেনে নিতে পারতাম না। আর তোমার বন্ধুরা, আমরা যখন সবে মাত্র লিভিং করতে শুরু করেছি, দিনের পর দিন আমাদের ফ্ল্যাট এসে থাকেনি? আমার ভালো লাগতো না। আমরা যখন অফিস থেকে ফিরতাম দুজনে একসাথে টাইম স্পেন্ড করতে পারতাম না, এমনকি আমরা কোথাও বাইরে যেতেও পর্যন্ত পারতাম না। তুমি তোমার বন্ধুদের সাথে মেতে থাকতে, আর আমি আমার বন্ধুর সাথে পার্টি করলেই তোমার মুখ পার হয়ে যেত। বাহ, চমৎকার চমৎকার। তার মানে তুমি বলতে চাইছো এই 3টে বছর আমরা একসঙ্গে কোনো কোয়ালিটি টাইম স্পেন্ডই করিনি, তাই না? আমি বলতে চাইছি, তুমি যেসব কারণে আমাকে পছন্দ করতে, সেসব কারণগুলোকে আমাকে বদলে ফেলতে হচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল আমি একটা খাঁচায় বন্দি একটা প্রাণী। আমার স্বাধীনচিতা জীবন, আমার কনফিডেন্স, যেই সব গুণগুলো তোমাকে আমার অনেক কাছে এনে দিয়েছিল, সেই সব গুণগুলো আমায় তিলে তিলে একটু একটু করে গলা টেপে মেরে ফেলতে হচ্ছিল। আমি তোমার স্বাধীনতাতে কোনোদিন হস্তক্ষেপ করিনি প্রিয়া, কোনোদিন করিনি, নেভার। না তোমার কোনো সিদ্ধান্তকে আমি অসম্মান করেছি। সিদ্ধান্তগুলো আমার একা ছিল না ঋষি, সবটাই তোমার উপর নির্ভরশীল ছিল। তোমার যাতে খারাপ না লাগে সেটা ভেবেই আমি সিদ্ধান্তগুলো নিতাম। একসঙ্গে থাকতে গেলে না আমার সিদ্ধান্ত থেকে ওগুলো আমাদের সিদ্ধান্ত হয়ে যায়, আর সেটাই স্বাভাবিক। আচ্ছা, আমার আমার এমন কোন সিদ্ধান্ত যেটা আমার মন রাখার জন্য তোমাকে নিতে হয়েছে? আমার মুম্বাই শিফট করার সিদ্ধান্তটা আমাকে ক্যান্সেল করতে হয়নি। অত ভালো একটা অফার পেও তুমি আমাকে যেতে দেবে না বলে আমাকে ক্যান্সেল করতে হয়নি। সেটা তো আমরা একসঙ্গে থাকবো বলে, সেটা আমাদের ভালোর জন্য। কিন্তু তোমার ব্যাঙ্গালোরের জবটা তুমি ক্যান্সেল করোনি, তখন কিন্তু আমাদেরকে একে অপরকে ছেড়েই থাকতে হয়েছে। আরে সেটা তো বেশি দিনের জন্য নয়, মাত্র তো 1 বছর পরে আমি তো ফিরে এসেছি, আর সেটা তো আমাদের ভালোর জন্যই, বলো। আর 1 বছর পর তুমি প্রমোশন নিয়ে ফিরে এসেছিলে ঋষি, কিন্তু সেটা ফিরে আসার জন্য নয়। আর 1 বছর একা একা আমাকে থাকতে হয়েছে। প্রিয়া, ওটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্ন ছিল। বাহ বাহ ঋষি, আর আমার ক্যারিয়ার? ছাড়ো সব কথা, তোমার কথা বলো। কেমন আছো তুমি? ভালোই আছি, তুমি? বেশ ভালো। আচ্ছা, এই চকলেটের প্যাকেটটা কার জন্য ছিল? না মানে একটা বাচ্চা ছেলে বিক্রি করছিল, কিনে নিলাম, কারোর জন্য নয়। প্রিয়া প্রিয়া, আমরা আবার শুনে থেকে সবকিছু শুরু করতে পারি না? I'm sorry, ঋষি। দু মাস আগে একজনের সাথে আমার এনগেজমেন্ট হয়ে গেছে। আগামী মাসে আমার বিয়ে। I'm really sorry, Rishi. Really sorry.
আমাকে যেতে হবে ঋষি। কংগ্রেচুলেশনস। ঋষি, সরি, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি এসো। তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু মনে রেখো, যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, মনে রেখো, যদি পড়িয়া মনে ছল ছল জল নাই দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো। দে রে রে না ঋষি, রে না আ রে দে না রে না রে না রে না দে রে